যেই হিন্দুরা বলে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় তারা হলো জারজ। আর এই কথাটা আমি বলছি না, এই কথাটি বলছেন মনিরুজ্জামান মনির স্যার। নমস্কার, আমি খুশি রায়। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশে আসলেই সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় কি না। আর তিনি যেই কথাটা বললেন যে হিন্দুরা বলে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় তারা জারজ, তো সেটাই আজকের ভিডিওতে দেখব যে হিন্দুদের উপরে আসলেই নির্যাতন হয় কি না। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে এই ভিডিওটি আগে দেখুন, তিনি কি বলছেন মনোযোগ দিয়ে একবার কথাগুলো শুনুন। আমি এইটা বলতেছি তো যে হিন্দুরা বলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে, ওরা জারজ, ওরা এই দেশের জন্মগ্রহণ করে। আপনার আগেও বলেছি যে কবি আব্দুল হাকিম বলেছিল এই বঙ্গে জন্মগ্রহণ করে যে এই বঙ্গকে ভালো না আসতে পারে তার জন্মে সন্দেহ আছে, মানে জারজ। অতএব আপনি এই সংখ্যা খুবই পাবেন কম। আপনারা জানেন 93% মুসলমান বাংলাদেশে, 7% হিন্দু হলে সেখানে 1,40,00,000, সেখানে 1% হলেও 1,40,000। এই 1,40,000 বাংলাদেশ বিরোধী হিন্দু নাই, খুব নগণ্য 10, 15, 20 হাজার আছে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এরা খারাপ প্রকৃতির লোক এবং এদের প্রতি বাংলাদেশের দেশপ্রেম নাই। ধন্যবাদ। তিনি কি বললেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় না, যারা বলে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে তারা জারজ, আর তাদেরকে আইনি ব্যবস্থা নিতে হবে, তারা বাংলাদেশ বিরোধী কথা বলছে। আসলেই কি তাই? চলুন ভিডিওগুলো আপনাদেরকে দেখাই। বাংলাদেশে রিসেন্টলি কি কি ঘটে গেল এগুলো তো আছেই। 5ই আগস্টের পর আরো বেড়েছে। এখন বর্তমানেও যে বাংলাদেশে হিন্দুরা শান্তিতে নেই সেই ভিডিওগুলোও দেখুন। রিসেন্ট আমি এই 3-4 দিন আগের ভিডিওগুলো দেখাবো, সেগুলো দেখুন। প্রথমেই দেখুন নওগাঁর মহাদেবপুরে ভূতনাথ মন্দিরে প্রতিমা ভাঙচুর এবং মন্দিরের যে দান বাক্স আছে সেটা লুটপাট করা হয়েছে। ইউনিয়নের শিকারপুর সোনাপুর এলাকার ভূতনাথ মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর ও দান বাক্সের টাকা লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে ভূতনাথ প্রতিমা ভাঙচুর করে এবং দানবাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবার এটাও দেখুন, মাদারীপুরে হিন্দু পরিবারকে উচ্ছেদ করার ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে কিভাবে মারধর করা হয়েছে সেটা দেখুন। আমার বাইরে খুঁজে বাইর করতে আবার যশোরের কেশবপুরে দিন দুপুরে হিন্দু বাড়িতে হামলা ভাঙচুর এবং লুটপাট করে এবং সেই সাথে তাদেরকে ভারতে যাওয়ার জন্য চাপ দেয়, হুমকি দেয়, তাদের বাড়ি জমি সমস্ত কিছু দখল করার জন্য তাদেরকে বাড়ি ছাড়ার হুমকি দেয়, তারা যেন ইন্ডিয়াতে অর্থাৎ ভারতে পালিয়ে যায় সেরকম হুমকি এবং চাপ তাদেরকে দেওয়া হয়। হ্যাঁ, রাজনৈতিক ছাত্র দলের লোক সব। তারপরে আমাদের বাড়ি দখল করে ঠিক আছে, খুঁটো মারি পিলার মারি ঠিক আছে। তারা 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 চাচ্ছে আমরা ইনতে জায়গা ছেড়ে দিয়ে ইন্ডিয়া চলে যাই, ওরা এই সমস্ত দখল দিয়ে খাবে। তারা চাচ্ছে হ্যাঁ উচ্ছেদ করে দেবে, আমরা আমাদের উচ্ছেদ করে দেবে। তো এবার আপনারাই বলুন, বাংলাদেশে হিন্দুরা কি আসলেই জামাই আদরে আছে, নাকি হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়? আর তাহলে তিনি এই কথাটা কিভাবে বললেন যে যেই হিন্দুরা বলে, যে হিন্দুরা বাংলাদেশ বিরোধী কথা বলে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হিন্দুদের উপরে নির্যাতন হয় তারা আসলে জারজ? এই কথাটা তিনি কি করে বলতে পারেন, যেখানে প্রতিনিয়ত একটা দিন বাদ থাকে না যেখানে প্রতিদিন বাংলাদেশের কোনো না কোনো জায়গায় হিন্দু পরিবারেরা নির্যাতিত হচ্ছে, তাদের বাড়িতে দিন দুপুরে হামলা ভাঙচুর লুটপাট করা হচ্ছে, মন্দিরের মূর্তি ভাঙচুর করা হচ্ছে, দান বাক্স লুটপাট করা হচ্ছে, সেখানে তিনি কি করে বলতে পারেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে আছে, তাদের উপরে কোনো নির্যাতন হচ্ছে না, আর যারা এই নির্যাতনের অভিযোগ তুলছে তারা আসলে জারজ? এই কথাটা কতটুকু মানানসই? আমি যেই ঘটনাগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো এই রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনা। তার আগে তো আরো বেশ কয়েকটা আরো অনেক অনেক ঘটনা আছে, আপনারা দেখতে চান? কিছুদিন আগে রাউজানের চট্টগ্রামের ওইদিকে বাড়িকে হিন্দু বাড়িকে বিতাড়িত করার জন্য অনেক কিছু। প্রতিনিয়তই এই ঘটনাগুলো ঘটছে। আমরা প্রত্যেক দিন একটা না একটা খবর পাই যেখানে হিন্দুরা লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তাহলে তিনি কি করে এই কথাগুলো বলতে পারেন? এবার আপনারাই বলুন যে উনি যেই কথাটা বলেছেন সেটা কি আসলেই সঠিক বলেছেন, নাকি শুধুমাত্র এই বিষয়গুলোকে ঢাকার জন্যই তিনি কথাটা বলেছেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে
এভাবে চলতে থাকলে বাংলাদেশ যে একদিন হিন্দু শূন্য হবে সেটা তো আমরা নমুনা দেখতেই পাচ্ছি। তো হ্যাঁ, এটুকুই বলার ছিল। ভিডিওটা অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, আর লাইক কমেন্ট করে সাথে থাকবেন। সেই সাথে চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রত্যেকটি ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, জয় সনাতন।